জাকির নায়েক একজন ইসলামিক বক্তা ও ইসলাম প্রচারক। তার লেকচার শুনে নাকি লক্ষ লক্ষ নাস্তিক ইসলাম গ্রহণ করে। অন্যান্য ধর্মের কোটি কোটি মানুষ নাকি ইসলামে আকৃষ্ট হয়। তার বাচনভঙ্গি, তার বিতর্কের স্টাইল, দ্রুত রেফারেন্স দেওয়ার ক্ষমতা, কিংবা কোনো বইয়ের পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ বলে দেওয়া দেখে অনেক সাধারণ মানুষই মুগ্ধ হয়ে যায়। ধোকায় পড়ে অনেকেই তার সকল কথাকেই সত্য বলে মনে করে, কিন্তু তার লেকচারগুলোতে থাকে অসংখ্য ভুল, মিথ্যা তথ্য আর কুযুক্তির সমারোহ। একটা মানুষ কিভাবে গড়গড় করে এত মিথ্যা একসাথে বলতে পারে, সেটা এক বিস্ময়। পৃথিবীর সেরা মিথ্যাবাদীদের তালিকা করা হলে এই ধর্ম ব্যবসায়ীর নাম নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাকির নায়েক কিভাবে 5 মিনিটের লেকচারে 25টি মিথ্যা তথ্য দেন। তার আগে বলে রাখি, এই ভিডিওতে উপস্থাপিত যুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ, তথ্য প্রমাণ, গবেষণা আমার নয়। গডস আনচেঞ্জিং ওয়ার্ড নামক একটি ইউটিউব চ্যানেলে এই জাকির নায়েকের 5 মিনিটের লেকচারে 25টি ভুল ধরিয়ে দিয়ে এই ভিডিওটি প্রকাশ করা হয় 2011 সালে। চলুন দেখা যাক জাকির নায়েক কিভাবে 5 মিনিটে 25টি মিথ্যা বলেছেন। Charles Darwin went on an island by the name of Calotropis. ক্যালিট্রপিস্ট দ্বীপ এই নামে পৃথিবীর কোনো জায়গায় কোনো দ্বীপই নাই। আসলে গালাপাগোস দ্বীপপুঞ্জিতে ডারউইন গিয়ে সেই পাখিগুলো দেখেছেন। And there he found birds pecking at niches. এই পাখিগুলো কোনো কক্ষে ঠোকর দেয় না। নায়ক যেমন বলেন, এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে। Depending upon the ecological niches they pecked, the beak kept on becoming long and short. প্রজাতিগুলোর মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরও অনেক পার্থক্য ডারউইন পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে ছিল রং, দেহের আকার, সঙ্গীর সাথে ব্যবহার, গান এবং খাদ্যাভ্যাস। This observation was made in the same species, not in different species. না, ডারউইন 14টি আলাদা প্রজাতির ফিঞ্চ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন। নায়কের কথা মতো শুধু এক প্রজাতির নয়, একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোনো পার্থক্য নেই। Charles Darwin wrote a letter to his friend Thomas Thomson. ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত, এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে টমাস থ্রম্পটন নামে কারো কোনো দলিল নেই। Charles Darwin himself said that there were missing links. He didn't agree with it. ডারউইন একমত যে মিসিং লিঙ্ক ছিল, কিন্তু তার মানে এই নয় যে তিনি নিজ তত্ত্ব স্বীকার করেননি। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোথাও এই মিসিং লিঙ্কগুলো পাওয়া যাবে। The reason is because that if you analyze the church was against science previously. খ্রিস্ট ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না। গ্যালিলিওর আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। নিউটন, কপার্নিকাস, কেপলার, বয়েল, লিনিয়াস, প্যাসকেল সকলেই বাইবেলে গভীর বিশ্বাস করতেন। And you know the incidents that they sentenced Galileo to death. They sentenced Galileo to death. গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক। চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি। 1633 সালের 22শে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দী করে রাখা হয়। আরও অনেক পরে 1642 সালে 8ই জানুয়ারি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। গ্যালিলিও বিশ্বাস করতেন যে তার সূর্যকেন্দ্রিকতাবাদ তত্ত্ব বাইবেলে সমর্থিত, এবং এই বিষয়ে তিনি একটি বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন। নায়ক এই বাক্য আরও দুবার বলেছেন, কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব। দেখুন এই মিথ্যাবাদী ধর্মপ্রচারক কিভাবে আত্মবিশ্বাসের সাথে একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী মানুষকে কতই না বোকা ভাবে। তার মিথ্যাচার আর গোজামিলের নমুনা আরো দেখুন। So all the scientists, most of them, they support the theory because it went against the Bible, not because it was true. আসলে ডারউইনের সময়কালে অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তনবাদ তত্ত্ব গ্রহণ করেননি, এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত। মূল কথা, নায়কের এই পুরো বর্ণনা মন গড়া মাত্র। All the sages, Lucy, they were 4 hominids. এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল। হোমোনাইডস বলে কিছু নেই, প্রকৃত শব্দ হবে হোমোনিডস। Science tells us today there are 4 hominids. শুধু 4টি হোমোনিডস নয়, কমপক্ষে 14 প্রকার হোমোনিডস আছে। First is Lucy, along with its guide Australopithecus. ডাজনোপিচিস্ট বলে কোনো হোমিনিড নেই। লুসি যে হোমিনিডের অন্তর্ভুক্ত তার নাম অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, which died about 3.5 million years, Ice Age. বরফ যুগ মোটেই 3.5 মিলিয়ন বছর আগের ঘটনা নয়, 1.6 মিলিয়ন বছর পূর্ব থেকে 10,000 বছর পূর্ব পর্যন্ত ছিল। Then next came the Homo sapiens,
who died about 500,000 years ago. হোমোসেপিয়েন্স 5,000 বছর আগে মারা যায়নি। হোমোসেপিয়েন্স তো আমি, আপনি, এমনকি জাকির নায়েকও। Then came the Neanderthal man. বিবর্তনবাদ মতে নিয়ান্ডারথ্যালরা আমাদের পূর্বপুরুষ নয়, বরং বরফ যুগের অন্য শাখায় বিকশিত হয়েছে। The Neanderthal man, who died 100 to 40,000 years ago. নিয়ান্ডারথ্যালরা 30,000 বছর আগে বিলুপ্ত হয়েছিল, 100 থেকে 40,000 বছর আগে নয়। Then came the fourth stage, the Cro-Magnon. ক্রো-ম্যাগনন আর হোমোসেপিয়েন্স একই প্রজাতি, যেটা নায়ক আগে আলাদা প্রজাতি হিসেবে ধরেছে। There is no link at all between these stages. বিবর্তনমূলক বিজ্ঞানীরা অনেক উদাহরণ খুঁজে পেয়েছেন যেগুলো এই ধাপগুলোর মধ্যে লিঙ্ক বলা যায়। যেমন ধরুন হোমো হ্যাবেলাস, হোমো এরগাস্টার এবং হোমো হাইডেলবার্গেনসিস। আমার ধারণা তিনি তার দর্শকদেরকে মূর্খ ভাবেন এবং তিনি শতভাগ নিশ্চিত থাকেন যে তার দর্শকেরা তার এই ঢপবাজি ধরতে পারবে না। If you know of Sir Albert Georgi, who got the Nobel Prize for inventing the vitamin C, গ্যার্গি ভিটামিন সি উদ্ভাবন করেননি, বরং তা আবিষ্কার করেছেন। ভিটামিন সি একটি প্রাকৃতিক বস্তু, সেটা তো উদ্ভাবন করা সম্ভব না। he wrote a book, The Crazy Ape and Man Against Darwin's Theory. অ্যালবার্ট সেন্ট গ্রেগরির রচনার নাম দি ক্রেজি এপ অ্যান্ড ম্যান নয়, বরং শুধু দি ক্রেজি এপ, এবং সেটা কোনো বিবর্তনবাদের ভুল প্রমাণ নয়, বরং একটি সামাজিক আলোচনা। If you know about Rupert Albert, this person wrote a new theory of evolution against Darwin's theory. রুপার্টস অ্যালবার্ট কে? এই নামে আমি কাউকে কোথাও খুঁজে পাইনি। From the apes. If you know of Sir Frank Salisbury, he was a biologist. একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে যাচ্ছেন নায়ক। কে এই স্যার ফ্র্যাঙ্ক সলসবেরি? আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরব না। If you know about Whitemeat, Sir Whitemeat, হোয়াইট মিট? স্যার হোয়াইট মিট আবার কে? চতুর্থবারের মতো এমন নামে কারো সন্ধান পাওয়া যায়নি। দেখুন, নিজের মন গড়া অদ্ভুত অদ্ভুত নাম ব্যবহার করে সে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। জাকির নায়েক যেসব নাম বলছেন, বাস্তবে তাদের বেশিরভাগেরই কোনো অস্তিত্বই নেই। at lower level, an amoeba at lower species level, amoeba can change to paramecia. প্যারামিশিয়া বলে কিছু নেই। তিনি সম্ভবত প্যারামিসিয়াম বোঝাতে চাচ্ছেন, কিন্তু অ্যামিবা থেকে প্যারামিসিয়ামের বিবর্তন যতটুকু, বানর এবং মানুষের জীবতাত্ত্বিক পার্থক্য আরও অনেক বেশি বড় একটা পরিবর্তন। According to Francis Crick, who's authority in this field, he said it is unimaginable. হেন্সেস ক্রেগ বলে কেউ নেই। নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন, যিনি ডিএনএর আবিষ্কারক। এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদে পুরোপুরি বিশ্বাসী ছিলেন। এই হলো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তার অবস্থা। ভিডিওটি সেভ করে রাখো। কেউ যদি আপনাকে এই ভণ্ড মিথ্যাবাদী প্রতারক জাকির নায়েকের লেকচার শুনতে বলে, তাহলে তাকে এই ভিডিওটি দেখান। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জাকির নায়েকের অন্ধভক্ত, তাদেরকেও এই ভিডিওটি পাঠান। জাকির নায়েকের মুখোশ উন্মোচন করুন। আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বললে সেটাকে অনেক সময় সত্যের মতো শোনা যায়। জাকির নায়েকের লেকচারগুলোর ক্ষেত্রেও সেটিই ঘটেছে। তার বাটপারি মিথ্যাচার ধরতে না পেরে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। অনেকেই তার কথাগুলো যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করেছে। অবশ্য একটা সময় পর্যন্ত সাধারণ মানুষের পক্ষে তার সমস্ত কথাকে যাচাই বাছাই করার সুযোগ খুবই কম ছিল। সাধারণ মানুষ যাদের হয়তো বিবর্তন সম্পর্কে খুবই অল্প ধারণা, অথবা এমন মানুষ যারা বিগ ব্যাং থিওরির নামটি শুনেছেন ঠিকই, কিন্তু এটা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। মোট কথা, স্বল্প বিজ্ঞান জানা মানুষদেরকে এই জাকির নায়েক তার মিথ্যা বানোয়াট কথা আর কুযুক্তির জালে ফাঁসিয়ে বিভ্রান্ত করেছেন। কখনো কোরআনের শব্দের অর্থ পাল্টে, কখনো মন গড়া তাফসির বানিয়ে তিনি কোরআনের সাথে বিজ্ঞানকে মেলানোর চেষ্টা করেছেন। তবে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে। জাকির নায়েক যেসব মিথ্যাচার করে ভণ্ডামি করে একসময় পার পেয়ে গিয়েছেন, সেগুলো এখন সহজেই ধরা পড়ছে। যে কেউ চাইলেই এখন জাকির নায়েকের কুযুক্তি, মিথ্যাচার, ভণ্ডামি ধরতে পারবে। জাকির নায়েকের লক্ষ্য হলো সমাজের ওই সমস্ত মানুষ যারা অল্প বিজ্ঞান জানে, অল্প ইসলাম জানে। বিজ্ঞান কম জানা কিংবা ইসলাম কম জানা কোনো দোষের বিষয় নয়, কিন্তু এই অজ্ঞতাকে পুঁজি করে
ভুল তথ্য, অজস্র মিথ্যা আর প্রযুক্তির মাধ্যমে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এই ধর্ম ব্যবসায়ীরা। এরা এমনই অসৎ, এমনই অসাধু। এদের কোনো নৈতিকতা নেই, কোনো বিবেকবোধ নেই। নিজের স্বার্থে মিনিটে 1000 মিথ্যা বলতেও এদের বিবেকে বাধা দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।